আসসালামু আলাইকুম। আইফেল টাওয়ারের মতো ফ্রান্সের অন্যতম আরেকটি আকর্ষণ হলো দ্য আর্ক দি ট্রায়াম্ফ। আর্ক দ্য ট্রায়াম্ফ হলো প্যারিসের একটি স্মারক ফার্সি বিজয়ের খিলান, যা 1806 সালে নেপোলিয়ন ফরাসি সামরিক বিজয়কে সম্মান জানাতে তৈরি করা হয়েছিল। জেমস এলিসের পশ্চিম প্রান্তে চার্লস দে গল পূর্বে প্রেস দি ল'এটুইলস নামে পরিচিত প্রেসের কেন্দ্রে অবস্থিত। এটি 50 মিটার উঁচু এবং এতে অজানা সৈনিকের সমাধি এবং এর চিরন্তন শিখা রয়েছে। 30 বছরেরও বেশি সময় ধরে নির্মিত হলেও এটি ফরাসি জাতীয় পরিচয়ের একটি প্রতীক এবং জাতীয় স্মরণের জন্য এটি গুরুত্বপূর্ণ স্থান। ইতিহাস এবং কমিশনিং চ্যাপ্টার। নেপোলিয়নের দৃষ্টিভঙ্গি। সম্রাট নেপোলিয়ন প্রথম 1806 সালে অস্ট্রালিটজের যুদ্ধে জয়লাভের পর খিলানটি কমিশন করেছিলেন। এটিকে ফার্সি সামরিক শক্তি এবং গৌরবের প্রতীক হিসাবে অভিহিত করেছিলেন। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1806 সালে, কিন্তু 30 বছর সময় লেগেছিল। স্মৃতিস্তম্ভটি নেপোলিয়নের মৃত্যুর অনেক পরে 1837 সালে সম্পূর্ণ এবং উদ্বোধন করা হয়েছিল। চার্লস ডি গল স্থানের কেন্দ্রে খিলানটি অবস্থিত একটি বৃহৎ বৃত্তাকার প্লাজা, যেখান থেকে 12টি পথ বাইরের দিকে বিকিরণ করে, যা একটি তারকা এটুয়েল প্যাটার্ন তৈরি করে। এটি বিখ্যাত জেমস এলিস এভিনিউয়ের পশ্চিম প্রান্তে অবস্থিত। খিলানের নিচে অজানা সৈনিকদের সমাধি রয়েছে, যা প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের জন্য নিহতদের প্রতি উৎসর্গকৃত। যার একটি চিরন্তন শিখা রয়েছে, যা প্রতি রাতে পুনরুজ্জীবিত হয়। স্মৃতিস্তম্ভটি জাতীয় স্মৃতির একটি গভীর প্রতীক এবং 14 জুলাই বার্ষিক সামরিক কুচকাওয়াজের মতো জাতীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শনার্থীরা প্যারিসের প্যানোরামিক দৃশ্য উপভোগ করার জন্য শীর্ষে উঠতে পারেন। এটার জন্য হয়তো টিকিট কাটা লাগে। খিলানটি ফরাসি সামরিক বিজয় এবং জেনারেলদের স্মরণে ভাস্কর্য ও ফ্রেস্কো দিয়ে সজ্জিত। এই ছিল দ্য আর্ক দি ট্রায়াম্ফের সংক্ষিপ্ত পরিচিতি। ফ্রান্সের মধ্যে আরও বহু দার্শনিক জায়গা রয়েছে, যেটা সম্বন্ধে হয়তো আমরা জানিও না। আমরা বেশিরভাগ লোকই ফ্রান্সে বেড়াতে যাই আইফেল টাওয়ার পরিদর্শন করার জন্য, কিন্তু আইফেল টাওয়ারের পাশাপাশি আমরা এরকম দার্শনিকমূলক জায়গাগুলোও পরিদর্শন করতে পারি। পরবর্তী কোনো ভিডিওতে ফ্রান্সের অন্য কোনো দার্শনিক জায়গা সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।